গতকালকে বাংলাদেশের এক নেতা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে শিরিক করার কারণে। জামাত ইসলাম নাকি শিরিক করতেছে, এই জন্য নরসিংদীর থেকে ভূমিকম্প শুরু হয়ে পুরো দেশ ভূমিকম্প হয়েছে। এখন যদি আমরা বলি এদের এইসব শিরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরিকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে বলবো। আর আপনি বলতেছেন এই গুপ্ত সুপ্ত সংগঠন শিরিক করার কারণে ভূমিকম্প হচ্ছে। যিনি বলতেছেন গুপ্ত সুপ্ত, অথচ উনি 17 বছর দেশ ছেড়ে লন্ডনে ছিল, কথা কন না কেন? আর যাদের গুপ্ত সুপ্ত বলতেছেন ওরা কি দেশ ছেড়ে গেছে? তাদের নেতা ফাঁসির দড়িতে ঝুলছে, কেউ জেলে বন্দি ছিল, কেউ গুম হয়েছে, কেউ আয়না ঘরে ছিল, দেশ ছেড়ে যায়নি। অথচ উনি দেশ ছেড়ে গেল, উনি আবার বলতেছে এরা গুপ্ত সুপ্ত। ভালো করে বোঝেন, 16 বছর স্বৈরাচার হাসিনা অত্যাচার নির্যাতন করলো, আয়না ঘর বানালো, আল্লামা সাইদির শরীরে বিষ ঢুকাইয়া হত্যা করলো, জনগণকে ফাঁসি দিল, মানুষদেরকে গুম করলো, তখন আল্লাহ ভূমিকম্প দিল না। আর এখন এই ভোট চাওয়ার জন্য দেশত ভূমিকম্প হচ্ছে, এমন বক্তব্য দেওয়ার সুযোগ আছে? আমার তো মনে বলে এই বক্তব্যদের নেতা নিজেই শিরিক করছে, কথা কন না কে রে? গাজার ভেতরে এত মুসলমান মারতেছে, মায়ানমারে এত মুসলমান হত্যা হচ্ছে, আল্লাহ কি চোখ দিয়ে দেখতেছে না? অবশ্যই তো দেখে। তা সেখানে ভূমিকম্প হচ্ছে না জালেমদের ওপরে, আর বাংলাদেশের ভূমিকম্প হচ্ছে এই ভোট চাওয়া এর কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি পবিত্র কোরআনুল কারীমের সূরা আনামের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে ঘোষণা করতে হবে, তোমাদের বলতে হবে, হে রাসূল আপনি বলেন আর तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হবে একমাত্র কার জন্য? আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য, কুরবানি করবো আল্লাহর জন্য, এই দুনিয়ায় যদি বেঁচে থাকতে হয় সেটাও বেঁচে থাকবো আল্লাহর জন্য, আবার যদি মরে যায় আমাদের জীবনটাও যদি দিতে হয় সেটা দিতে হবে কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। আবার ওঠা বসা, খেলাধুলা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, পরিবার, সমাজ, পরিবার, রাষ্ট্র, যুদ্ধ বিগ্রহ, সব কিছু একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, সেটা আল্লাহর জন্যই বাঁচতে হবে, রাসূলের সুন্নাত। আপনি হালাল উপার্জন করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, সেটাও আল্লাহর জন্য করতে হবে। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, পরিবারের জন্য রিজিক অন্বেষণ করা সেটাও। কিন্তু সেটা যদি 2 নম্বর কায়দায় করেন তাহলে সওয়াব না গুনাহ? আপনি জমিলে ফসল ফলাবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, রিক্সা চালাবেন, মানে হালাল রুজি রোজগার করবেন, এটাও ইবাদত যদি আল্লাহ এবং রাসূলের তরিকায় হয়। আর আল্লাহ এবং রাসূলের তরিকায় তখনই হবে যখন আমরা সবকিছু কার জন্য করব? আর আল্লাহ ব্যতীত কোনো কাজ যদি অন্য কারোর জন্য করা হয় তখন সেটা কি হয়? শিরক। যদি বলেন কি হয়? আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, তবে শিরকের গুনাহ মাফ করবে মারাত্মক গুনাহ। আপনি নামাজ পড়বেন কার জন্য? এখন আল্লাহকে বাদ দিয়ে যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন সেটা কি? একটু সবাই বলেন সেটা কি? আপনি মসজিদে দান করবেন কার সন্তুষ্টির জন্য? এখন আপনি যদি চিন্তা করেন আমি বেশি টাকা দেই, লোকজন আমাকে বাহবা দেবে, খুশি হবে, মানুষকে দেখানোর জন্য যদি দান করেন কি হবে? যেটা ইবাদত মনে করে দান করলেন সেটাই শিরিক, মানে গুনাহের কাজ হয়ে গেল। এর জন্য খুব সাবধান। শিরিক একটা মারাত্মক বিষয়। আল্লাহর জন্য যেটা করা প্রয়োজন সেটা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য যদি করা হয় সেটা কি হয়? শিরক হয়ে যায়।
আর আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো মাফ করে না। এই জন্য শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। এবং ছোট্টখাট্ট বিষয়কে আপনি যেটাকে সেটাকে শিরিক বলবেন না। শিরিকের আগে ব্যাখ্যা বোঝার দরকার আছে না নাই? গতকালকে বাংলাদেশের এক নেতা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে শিরিক করার কারণে। জামাত ইসলাম নাকি শিরিক করতেছে, এই জন্য নরসিংদীর থেকে ভূমিকম্প শুরু হয়ে পুরো দেশ ভূমিকম্প হয়েছে। এক নেতার বক্তব্য শুনছেন না? কেমনে শিরিক করলো? বলতেছে গুপ্ত সুপ্ত সংগঠন, তারা জান্নাতের বিনিময়ে, ভোটের বিনিময়ে জান্নাত দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতের মালিককে? আচ্ছা, সারা জীবন নামাজ রোজা হজ জাকাত কিছুই করেননি, শুধু একটা ভোট দিলে জান্নাত পাবেন? অতই সোজা? হ্যাঁ, ভোট দেওয়া ইবাদত, ভালো মানুষকে ভোট দেবেন, তবে আগে নামাজ রোজা হজ জাকাত জিকির তাসবিহ সবকিছু ভালো আগে ঠিক রাখা লাগবে। আপনি সব কিছু বাদ দিয়ে আপনি শুধু ফতোয়া দিচ্ছেন একটা ভোট দিলে জান্নাত, অতই সোজা? বলতেছে গুপ্ত সুপ্ত সংগঠনেরা ভোটের বিনিময়ে জান্নাত দিচ্ছেন। অথচ আমরা কিন্তু মিডিয়াতে বক্তব্য শুনি। কয়েকদিন আগে এক নেতা বক্তব্য দিয়েছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করে ধানের শীষত ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। এই নেতার বক্তব্য শুনলাম। আচ্ছা, কোন হুজুর কি আছে আপনাদের বলছে যে আমাদের ভোট দেন তাহলে জান্নাত পাবেন? বলছে? কথা বলেন, বলছে? যদি কেউ বলে সাথে সাথে গাছের সাথে বেঁধে ফেলবেন। বলবেন কে রে ভাই, আমার নামাজ রোজা হজ জাকাত কিছু ঠিক নেই, একটা ভোট আপনি দিলে আমি জান্নাত পাবো, এতই সোজা? চিৎকার করে বলেন জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? সরাসরি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া যাবে না, ঘোষণাও দেওয়া যাবে না, তবে জান্নাতের রাস্তা আল্লাহ দেখাই দিছে। আমরা এটা বলতে পারি যে আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দিচ্ছি। কি দেখাই দিচ্ছি? জান্নাত বিক্রি করছেন কে? আরে আলেম ওলামা না, আমরাও না। জান্নাত বিক্রি করছে কে? দলিল আল্লাহর কোরআন সূরা তাওবার 111 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি ঈমানদার ব্যক্তিদের জীবন এবং সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতের টিকিট কে বিক্রি করছে? কথা বলেন না কেন? কিসের বিনিময়ে? জীবন এবং সম্পদের বিনিময়ে। জীবন এবং, তার মানে বোঝা গেল যারা ইসলামী আন্দোলন করবে, যাদের জীবন এবং সম্পদ শুধু আল্লাহর জন্য ব্যয় করবে, আল্লাহ তাদেরকেই জান্নাতের টিকিট দেবে। শুধু একটা ভোট দিয়ে জান্নাতের টিকিট না, পুরো জীবন এবং সকল সম্পদ আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। জীবন এবং সম্পদ ক্রয় করছে কে? এখন আল্লাহকে যদি আপনার জীবন আপনি দিতে পারেন এবং আপনার সম্পদ আল্লাহ রাস্তায় দিতে পারেন, তাহলে আপনি জান্নাতের পাবেন, জান্নাতের টিকিট পাবেন, এতে কোনো সন্দেহ? আচ্ছা, আল্লাহর গ্যারান্টি কি ভঙ্গ হবে? মিথ্যে হবে? তাহলে জান্নাত বিক্রি করা মালিক আমরা না, কোনো ইসলামী দল না। জান্নাত বিক্রি করা মালিক কে? আল্লাহ অলরেডি বিক্রি করছে। কাদের কাছে? যারা জীবন এবং সম্পদ আল্লাহর জন্য উৎসর্গ করেছে। আল্লাহ আমাদের জীবন এবং সম্পদ আল্লাহর জন্য উৎসর্গ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর আপনি বলতেছেন এই গুপ্ত সুপ্ত সংগঠন শিরিক করার কারণে ভূমিকম্প হচ্ছে। যিনি বলতেছেন গুপ্ত সুপ্ত, অথচ উনি 17 বছর দেশ ছেড়ে লন্ডনে ছিল। কথা কন না কেন? আর যাদের গুপ্ত সুপ্ত বলতেছেন ওরা কি দেশ ছেড়ে গেছে? তাদের নেতা ফাঁসির দড়িতে ঝুলছে, কেউ জেলে বন্দি ছিল, কেউ গুম হয়েছে, কেউ আয়না ঘরে ছিল, দেশ ছেড়ে যায়নি। অথচ উনি দেশ ছেড়ে গেল, উনি আবার বলতেছে এরা গুপ্ত সুপ্ত। ভালো করে বোঝেন, 16 বছর স্বৈরাচার হাসিনা অত্যাচার নির্যাতন করলো, আয়না ঘর বানালো, আল্লামা সাইদির শরীরে বিষ ঢুকাইয়া হত্যা করলো, জনগণকে ফাঁসি দিল, মানুষদেরকে গুম করলো, তখন আল্লাহ ভূমিকম্প দিল না। আর এখন এই ভোট চাওয়ার জন্য দেশত ভূমিকম্প হচ্ছে, এমন বক্তব্য দেওয়ার সুযোগ আছে? আমার তো মনে বলে এই বক্তব্যদের নেতা নিজেই শিরিক করছে। কথা কন না কেন? কে রে, গাজার ভেতরে এত মুসলমান মারতেছে, মায়ানমারে এত মুসলমান হত্যা হচ্ছে, আল্লাহ কি চোখ দিয়ে দেখতেছে না? অবশ্যই তো দেখে। তা সেখানে ভূমিকম্প হচ্ছে না জালেমদের উপরে, আর বাংলাদেশের ভূমিকম্প হচ্ছে এই ভোট চাওয়া এই কারণে। এরকম ফতোয়া দেওয়ার কোনো সুযোগ আছে? খুব সাবধান। আমি অনুরোধ করে বলি, আমরা 24 পরবর্তী বাংলাদেশে আছি, দয়া করে এই দলাদলি, র্যাগিং, বুলিং আর দোষারোপের রাজনীতি বাদ দিয়ে আমরা দেশের জন্য কি করব, মানবতার জন্য কি করব, আমরা যাদের যা এজেন্ডা বলে দেই, জনগণ যাদের সাপোর্ট করবে তারা দেশ চালাবে। আমরা দয়া করে আর নিজেদের মধ্যে বিরোধ আর শত্রুতা দেখতে চাই, তাহলে আমরা চিৎকার করে বলতে হবে শিরিক মারাত্মক গুনাহ।
তবে যাকে তাকে আপনি একেবারে মুশরিক বলে ফতুয়া দিয়েন না, বুঝে শুনে কোরআন হাদিস অধ্যয়ন করে তারপরে ফতুয়া দিতে হবে। ফতুয়া দিতে পারবে মুফতিরা, আপনিও দেন কোরআন হাদিস বুঝলে। তবে ভুল ফতুয়া দিলে বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে না নাই? তাহলে বলতে চাচ্ছিলাম আমাদের সব কিছু হবে কার জন্য? নামাজ পড়বো কার জন্য? কোরবানি করব কার জন্য? বেঁচে থাকবো কার জন্য? আবার যদি মরতে হয় মারাও যাব কার জন্য?